আছে হাক ডাক, আছে চারটি চাকা, ব্রেকি শু স্টিয়ারিং, তাতে স্বপ্ন আঁকা, আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন, এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন। আছে রাজভারী মালিক, আছে টেনশনের ড্রাইভার, প্রেমিক কন্ট্রাক্টর, আছে ছটফটে হেল্পার, আর চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন, এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন। আছে বাসের ভাড়া, আছে যাত্রীর তাড়া, ঘুরে ফিরে একই রুট, কেউ কেউ দল ছুট, নানা রং মুখ নানা রং মন, এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন। কারে কি কর মিয়া, বান্দরের আবার রই দি কি আর ঝড়ি কি? ওই ব্যাটকানি বন্ধ করে নাম ফাজিল। আচ্ছা না এই যে ভাই, ও ড্রাইভার ভাই, বাস কখন ছাড়বে? কোনো ঠিক নাই। ঠিক নাই মানে কি? একটা নির্দিষ্ট সময় থাকবে না? আশ্চর্য। আশ্চর্য দেখছেন কি? আশ্চর্যের কোনো বাপ মা নাই। আপনি বোধহয় এই বাসে প্রথম উঠছেন, আর প্রথম উঠলে এরকম মনে হয়, আর কদিন এখানে উঠলে আর মনে হবে না। প্রথম আশ্চর্য, দ্বিতীয় আশ্চর্য, চতুর্থ আশ্চর্য, নবম আশ্চর্য, এইভাবে আশ্চর্য যখন লাইন ধরে যাবো তখন বুঝবেন দুনিয়াতে আশ্চর্য বলতেই কিছু নাই। বাসের হেডবার টিঙ্কু ও একদিন বাস থেকে পড়ে গেল, ঘুমাইতে ঘুমাইতে বাস ধার থেকে পড়ে গেল, কিন্তু একটা আঙ্গুলও ভাঙলো না। কেন ভাঙলো না? কারণ আশ্চর্যের কোনো বাপ মা নাই। তা আপনি কে ভাই? আমি মনির, আর মানুষে কয় পাগলা মনির। তো আমার মাথায় কোনো ঝামেলা নাই। আমি প্রতিদিন দেওয়ানগঞ্জ যাই আর দেওয়ানগঞ্জ থেকে আহি, যাই আর আহি। আমার কাছ থেকে কোনো বাড়া নেই না। আর নিবো কেমনে? আমার তাই বয়সা থাকলে না নিব। বুঝছেন কেরামত ভাই, দুনিয়াটা হলো শক্তের ভক্ত নরমের চন। কথায় আছে না, নরম মাটিতে বিলাই হাগে। আপনি মাটিটা একটু শক্ত করেন। নান্টুর মায়ের তো আপনি চেনেন, 12 বছরের সংসার করতেছি, কোনো কিনিজি বাজে নেই। হুট করে কই থেকে ওই সুবাইনা পোলাটা আইলো আর আওলা লাগাই দিল। আচ্ছা, এই পোলাটার বয়স কত হইব? আরে সেই দিনকার পোলা এখনো ঠিক মতো মোজদারি উঠে নেই, নাক টিপলে দুধ বের হয়। এতটুকু পোলারে নিয়ে আপনি ভাবিরে সন্দেহ করেন? এতটুকু পোলারাই তো এগুলি করে। হিন্দি ফিল্ম দেখেন না? আমার শালিকে আরে জিগাইলাম, ও তো এগুলি কানেই নেয় না। আমার বাড়িতে আর আছে নাকি কোন? ওই পোলা কার কাছে যায়? আপনি ওই পোলারে বাড়িতে ঢুকতে দেন কে? এত ঢুক না পোলা,
কইসাটা চর মারলে তোর লুঙ্গি ভিজাই হলাইব। লুঙ্গি না, প্যান্ট পরে, চোখে সানগ্লাস, বাপ চক্কর আছে। আপনি এক কাম করেন, সোজা বাড়িতে গিয়ে ভাবি রেখন কি কম? কইবেন যে আমার এনে থাকলে এডি চলবো না। যদি জিগায় কি চলবো না? কইবেন এই হলো ঘটনা, এই হলো পরিস্থিতি, আমার এনে এডি চলবো না, এক স্টেট। সাইফুল ভাই, এগুলি কি কম যায়? মাইন শুনলে কি কইব? এটা কথা কই মনে কিছু করেন না। আপনি ভাবি রেখে ডরান নাকি? না, ডরাই না। তই সামনে গেলে মনে হয় থাক, খামাখা আওলা লাগা কি লাভ? শোনেন মিয়া, আপনি জীবনে এইসব কথা কইতে পারবেন না। কি যে করি না, মাথার মধ্যে একটা চিন্তা সারাদিন খালি বনবন বনবন করে ঘুরতেছে, কোনো কাজে মন বয় না। মাথায় টেনশন নিয়ে তো গাড়ি চালানো রিক্স। না, এটা কোনো সমস্যা না। গাড়ি চালাইতে মাথা লাগে না, হাত পাও লাগে। একবার অভ্যাস হয়ে গেলে অটো চলে, তখন ঘুমাইলেও কোনো সমস্যা নেই। কোন কি লান পান ডান? না, পান খাও না, মনে অশান্তি নিয়ে মুখে রস ভাল লাগে না। মুর্শিদে ডাকেন, সব ঠিক হয়ে যাবো। কি হলো আবার? আমি তো দেখ এক থাপ্পড়ে মুখের ভাষা ঠিক করে দেব। ফাজিল কথাকার, খারাপ শুন গিলিগা মারেন মারেন না মারে। তোদের মতো বেয়াদবদের মার খাওয়ারও যোগ্যতা নেই, শালা ছোট লোকের জাত। আপনি কোন বড় লোক? 10 টাকা লেগে মেয়ে 10 মিনিট ধরে গিয়ার মারা শুরু করছেন, আবার বুড়া কথা কম দিয়া। এই টিঙ্কু থাম ভাই, একটু অপেক্ষা করেন, কলেজ ছুটি হইব, বাস ছেড়ে দিব। আরে ভাই, আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, বাস রেখে পুরো স্টাফই উধাও। আমাদের কি কোনো কাজকর্ম নাই নাকি? কি হয়েছে ভাই, কি সমস্যাটা কি? আপনি কি এই বাসের স্টাফ? হ্যাঁ, আমি সেন মাস্টার, বলেন। ও, আধা ঘন্টা ধরে বাস থামিয়ে এখন জিজ্ঞেস করছেন কি সমস্যা? আর এই যে আপনারা যে জিজ্ঞেস করলাম বাস কখন ছাড়বে, আপনি তো কোনো উত্তরই দিলেন না, আমার সঙ্গে অভদ্র আচরণ করলেন। আর এই যে সাথে রাখছেন একটা এমন বেয়াদব রে। আপনার কাছে মানে ভদ্রতা শিখতে হইব, ভদ্রতার কোচিং সেন্টার খুইলা বসছেন। ওই টিঙ্কু থাম। উস্তাদ উস্তাদ আধা ঘন্টা ধরে এই মালটা এরকম শুরু করছে, আবার কে আমরা নাকি ছোট লোকের জাত। ছোট লোকের জাত বলবো না তো কি বলবো? এটা কোনো ভদ্রলোকের ভাষা হলো? মালটা কি রে? এই মালটা কি? ভাই ভাই খেপেন না ভাই, মালটা মানে খারাপ কিছু না, মালটা মানে আসল জিনিস আর কি। কই যাবেন কই আপনি? আপাতত দেওয়ানগঞ্জ। ও পোলাপাইন মানুষ, মনে কিছু করেন না, এই নেন টাকা। আপনি ভালো লাগবো না, আপনি যাওয়ানোর প্রেশার থাকলে একটা ভ্যানে চলে যান গা। এই রোডে বাস একটাই, ভ্যানে যান গা, 10 টাকা ভাড়া নিব। ঠিক গো, ওনার একটা ভ্যান ঠিক করে দে যা। ব্যান ঠিক করে তুমি করতে, আমি কি ব্যান বানাবো নাকি রোডে? ভাই সামনে কে দেখেন গাজান। টিঙ্কু যা। হ্যাঁ নাম লাগে মোহন কই? মোহনরে তো দেখতেছি না। মন কই বোঝেন না? ও বুঝছি, বয়সের দোষ, আমরা তো কম করি নাই। আসেন 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 আসেন, আপামনিরা আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, বাস পুরা খালি পুরা খালি। আসেন 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 আসেন। পোলা বানাইতেছে, কলেজ ছুটি হয়ে গেল, এগুলি গেল কই? ওই টিঙ্কু, টিঙ্কু, যে উস্তাদ কি রে, কই গেছিস তোরা? মোহন কই? দেখতেছিস না পোলা বানাইতেছে? দে গাড়ি স্টার্ট দে। জান জান ওঠো না তাড়াতাড়ি ওঠো। চলে চলে উস্তাদ। আরে লোক দেখ, লোক দেখ, না, কলেজ ছুটি হয়ে গেছে, আসেন, 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 তাড়াতাড়ি আসেন। কর। ওঠেন আপামনি, ওঠেন, দেখে শুনে ওঠেন, দেখে শুনে সমস্যা ওঠেন। কোনো? না, একটু দেখা নিলাম, বুঝছেন? যান যান, সামনে দিছে। জায়গা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভরসা, ফিরোনোর সময় আমার নিয়ে যায়, আমি হ্যাঁ। এখানেই থাকলাম। আপনি থাকেন, আপনি যান না কিন্তু হ্যাঁ। জামু আরামো, বুঝছেন? আপনি বন্ধু ব্যবস্থা দোকানে করেন। আছে। তাড়াতাড়ি ওই, আসেন, start দে, start দে। আমার কাছে
আসসালামু আলাইকুম ভালো আছেন ভাড়া দেবেন না ভাড়া আমার ওটা টাকা নাই কে গতকাল গেছিলাম দেওয়ান দল দেখ ফানা করার দাম করছি ওই 24 টাকা হালি আমি তো পকেটে কোনো টাকাই নাই তারপর তোমার মেম্বারের কাছে ওরা গেলাম 100 টাকা দে ও আমার 1 টাকাও দিল না না দিয়া কয় কি কয় টাকা হয়েছিল হাতের ময়লা আমার হাতে ময়লা আছে তুই কিন্তু টাকা নাই মোর ভাই মনি ভাই খাবা না পরে 5 মাস হবে ওই তুই তো রং কর সাথে রাখ সাথে জানি বলা কথা কথা মানুষ কি হবে আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। এইভাবে টাইনা সালাম জানার কোনো মাজা নাই কইলে পুরোটাই কইবেন। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু হামাদান সামাদান কাসরান ওয়া আবতারতাহু। আপনার মতো পুরোটা বলতে পারি না তো, তাই একটু টাইনে ব্যালেন্স করলাম। আসসালামু আলাইকুম তালু সাহেব, আজ যে নিজেই ব্যাগ হাতে বাজার করে আইলেন, পোলাপান নাই? সালাম শুদ্ধ কইরা দেওয়াটা উত্তম, তদ্রূপ কারো সম্বোধন করাটাও সঠিক হওয়া দরকার। এই যে আপনি আমার তালুই সাহেব কইরা সম্বোধন করলেন, আপনি ইচ্ছা করলে ওই দোকানিরে দুলা ভাই ডাকতে পারেন না। তার আগে আপনার বোনের সাথে তার বিয়ে দেওয়াটা ওয়াজিব। আর আপনার এই যে প্রশ্নগুলো অবান্তর, যারে আমরা বাংলায় কই বেহুদা প্রশ্ন। আমার কোনো সওয়াল নাই, আমার একটাই মাইয়া। হের লেগে তো কইলাম, নাইলে তো চাচাই ডাকতাম। চৌধুরী সাহেব আপনার মাইয়ারে হাসিব বাবাজির লেগে চিন্তা করতেছে। আপনি যদি চিন্তা করেন এই টুপিটা আপনার, তাহলে কি আপনার হয়ে গেল? এই টুপি যে আমার, এটা তো আমি কই নাই। তো টুপিটা যদি আপনার কাছে আমি চাই, তাহলে আপনি আমারে দিবেন না? আপনি নামাজ পড়েন? সময় পাই কই তালুই সাহেব। মাস্টার সাহেব? জি মাস্টার সাহেব, সারাদিন তো কাম কাজই শেষ। সেই জন্যই আপনার মতো বেনামাজির আমার টুপি, আর চৌধুরী সাহেবের মতো সুরাপানকারীর পুত্রের সহিত আমার কন্যার বিবাহ দেব না। ধরেন। হ্যাঁ, আগের মতো আর খাইতে পারে না, বয়স হয়েছে তো টানতে পারে না। তার মধ্যে অসুখ বিসুখ লাগিয়েই রয়েছে। মালিকের শরীরটা ভালো না। সব কিছুর মালিক হইতেছেন আল্লাহ, তিনি ভিন্ন কোনো মালিক নাই। দোকানে আধা লিটার তেল দাও। যাই। জবানওয়ালা কোনো মানুষ ওনার লগে কথা কইতে পারবো না। ওনার দরকার বুবাগো পৃথিবী। উনি একলা কইব আর সবাই শুনবো। বুবারা কানে শুনে না। তুমি আর গেটিস দিও না, 1 কেজি আলু দাও, ধরো। যাবে নাকি বাজারের দিকে? যাইমু হ্যাঁ যাইমু
আমার টাকা ফেরত দিলেন না? আপু ভাঙতি নেই তো। এই মেলা কামাইছো মনে হয়? আমার চাওয়া 2 টাকা কামাই গেছে। তাও 2 টাকা হয়ে গেছে? আচ্ছা নাও আমি দিয়ে দেবো লজে লজে। আমার ভাড়া আপনি দিবেন কেন? তাইলে উল্টাটা করেন, আপনি আমার ভাড়াটা দিয়ে দেন। আরে আপনি দিদি সত্যি সত্যি আমার ভাড়াটা দিয়ে দিলেন। শোনেন, বাজারে আমার দোকান আছে, ওই মেয়ে গেলে দোকান থেকে টাকাটা নিয়ে নিন। নিজের নামে দোকানের নাম দীপু এন্টারপ্রাইজ, ফোনের দোকান। আপনার আমি চিনি, আমার নাম পারুল। আমি বাইরে খুব বেশি যাই না, বাজারে তো যাই না, আব্বা পছন্দ করে না। আপনি টাকাটার ফেরত দেওয়ার লাগবে না। তাইলে টাকাটা আপনার আম্মার কাছে দিয়ে দেবো রে। তার নাম কি? জয়নাল হোসেন। আপনি জয়নাল স্যারের মেয়া? এই মোড়ে আপনাকে বাসা? আমি যাই। কে যাবেন কে? আপনার লগে কথা কথার মধ্যে এক ধরনের শান্তি আছে, মনে হয় রেডিওতে গান শুনতেছি। সৈনিক ভাইকে অনুষ্ঠান দুর্বার। আমি কথা কইলেই বুঝছো, মাইসে মনে করে খেজিরা বেচাল, আসলে তো তা না। ব্যাটার গলাটা শুনতেন না, প্রেমে পড়ার মতো না, শরীরের মধ্যে কেউ যেন একটু কুতকুতি লাগে না। হ্যাঁ, প্রেমে পড়ার লক্ষণ। এ মিয়া মজার মতো যায় রয়েছে, যাও। যাবেন না? আমার মামুনি আজ কেমন আছে? ভালো। তোমার শরীরে কি অবস্থা? চৌধুরীর উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, পরনে পায়জামা প্যান্ট, পায়ে স্যান্ডেল, স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো। বাবা ঠাট্টা করো না তো। শুনলাম তোমার নাকি জ্বর এসেছিল, তুমি আমাকে জানাওনি কেন? আমি কি আসবো? আরে না, তোর আব্বুকে তুই কি ভাবিস? এত সহজে কাবু হওয়ার মতো মানুষ চৌধুরী না। আমি এত শত কিছুই বুঝি না। এটা হচ্ছে তোমার লাস্ট ওয়ার্নিং। এরপরে তুমি যদি অসুস্থ হও আর আমাকে না জানাও, তাহলে কিন্তু আমি সব ছেড়ে ছেড়ে চলে আসবো, বলে দিচ্ছি। আরে বাবা, আমি ভালো আছি তো, মাথা গরম করিস না তো। মন দিয়ে লেখাপড়া কর, দেখ ফার্স্ট ক্লাসটা রাখতে পারিস কিনা। আবার সেই একই কথা। পড়ছি এটাই অনেক, আমাকে দিয়ে এত শত কিছু হবে না। চেষ্টা করতে ক্ষতি কি রে মা? বাবা 3 বছর ধরে তুমি একই কথা বলছো। তুমি কিভাবে ধারণা করো 3 বছর ধরে যেটা হয়নি সেটা 1 বছরে হবে? খালি মেজাজটা খারাপ করে দাও। তোকে নিয়ে যে আমি কি করব? মেজাজটা ঠান্ডা কর। মেয়েদের এত মেজাজ থাকতে নেই। আমার মাকে কোনোদিন দেখিনি মেজাজ খারাপ করতে। দাদির কিছু গুণাগুণ না পেলে তো জেনেটিক কন্টিনিউশন হারিয়ে যাবে না? আবার শুরু করলে সেই প্যাচাল। দাদির কথা কি তুই প্যাচাল বলছিস? বাবা দাদির কথা প্যাচাল না, কিন্তু দাদির কথার সূত্র ধরে তুমি যখন আবার সেই মায়ের দেওয়া পরিবহন গল্পে চলে আসবা, তখনই হয় সেটা সমস্যা। আচ্ছা, মায়ের দেওয়া পরিবহনটা তুই সহ্য করতে পারিস না কেন বলতো? সহ্য করার তো কোনো কারণ দেখি না বাবা। তুমি দাদির স্মৃতি রাখতে চাও, ভালো কথা, স্কুল করো, কলেজ করো। তোমাকে বাস নামাতে বলেছে কে? কোনো শিক্ষিত লোক এই বাসের ব্যবসায় নামে? যাই হোক, তোমাকে এসব বলে কোনো লাভ নেই, ঠিক আছে? তোমাকে আমি যেটা বলছি সেটা শোনো। এবার কোনো সমস্যা হলে তুমি আমাকে ফোন দেবে, ঠিক আছে? কি সাদি আপু, কার জন্য ওয়েট করছো? আর কার জন্য? তোর বাবা যদি সম্রাট শাহজাহান হতেন তাহলে 2টো তাজমহল বানাতেন, একটা আমার মায়ের জন্য
একটা তোর মায়ের জন্য। তা যখন নেই কি আর করা, মায়ের দেওয়া পরিবহনই তো ভালো। মানুষকে তো আর পায়ে হেঁটে চলতে হচ্ছে না।